কিছুদিন আগে আমি এই প্যান্টের কাটিং করে দেখিয়েছিলাম, পাটিয়ালা প্যান্ট। আজকে আমি স্টিচিং করে দেখাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পুরো ভিডিওটা দেখো আর ভালো করে তোমরা ফলো করবে আমি কোনটার সাথে কোনটা আমি সেলাই করে নিচ্ছি। প্রথমে দেখো এই দিকটা আমি সেলাইটা করব। প্রথমে যে ছোট ছোট আমি কলি পার্ট গুলো কেটেছিলাম, ওই পার্ট গুলোকে আমি নেব আর একটা প্যান্টের পা নেব। নিয়ে দেখো এই সাইডটাতে আমি এই কলিটা, এই বড় কলিটা আমি এই সাইডটাতে আমি দেখো এই ধারটা, যে ধারটা স্ট্রেট আছে, সোজা দিক আছে, সেই দিকটা আমি সেলাই করে নেব। বড় পাটার সাথে আমি ছোট পাটটা আমি সেলাই করে নেব। এইভাবে তোমরা ভালো করে ফলো করবে আমি কোনটার সাথে কোনটা আমি বসিয়ে সেলাই করছি। আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এইভাবে সেলাইটা করে নিচ্ছি। এরপর একটা উপর দিয়ে চাপ সেলাই দেবে। তোমরা ডবল সেলাইও দিতে পারো, আমি এটা চাপ সেলাই দিয়ে দিলাম। সেম ভাবে দ্বিতীয় দিকেও আমি সেম ভাবেই আর একটা পার্ট সেলাই করে নেব। টোটাল আমাদের চারটে ছোট কলির চারটে পার্ট কাটা হয়েছিল। দুটো পায়ের দুটো দুটো করে পার্ট সেলাই করতে হবে। সেম ভাবে ওটা আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সব সময় সেলাইয়ে ডবল সেলাই দিয়ে দিতে হবে। একটা পার্ট আমার হয়ে গেছে, দ্বিতীয় পার্টটাও আমি সেম ভাবে সেলাই করে নিয়েছি। এরপর দেখো একটা পায়ের সাথে আর একটা পা মিলিয়ে আমি আসনটাকে এইভাবে সেলাই করে নেব। আসনটা দেখো আমি সেলাই করে নিলাম ডবল সেলাই দিয়ে। এরপর দ্বিতীয় দিকটাও আসনটাও আমি সেম ভাবে সেলাই করে নিচ্ছি। দুটো আসনই আমি দুদিকে সেলাই করে নিলাম। এবার দেখো আমার প্যান্টের পাটা সেলাই করা হয়ে গেছে। এরপর আমি কোমরের বেল্টটা আমি সেলাই করব। দেখো দুটো আসন আমার সেলাই করা হয়ে গেছে, পাগুলো দেখো এভাবে সেলাই করে নিয়েছি। এরপর আমি কোমরের বেল্টটা আমি সেলাই করে নিচ্ছি। দেখো প্রথমে আমি ওপর দিকটা সরু করে একদম সরু করে 2 সুতো 3 সুতো মতো সরু করে এটাকে মুড়ে নিতে হবে। এরপর দেখো খোলা দিকটা আমি 1 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর দেখো আমি হাফ ইঞ্চি প্রথমে সেলাই করব। এরপর আমি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে, তো প্রথম আমি 1 ইঞ্চি সর্বপ্রথম আমি 1 ইঞ্চি সেলাই করে নিয়েছি। তারপর আমি হাফ ইঞ্চি গ্যাপ রাখবো। গ্যাপ রেখে আমি নিচেটা পুরো সেলাই করে নেব। এরপর আমি এইভাবে সমান করে নেব। দুটো পাটকে দুদিকে সমান করে সেলাই করে নেব। দ্বিতীয় দিকটাও সেম ভাবে দুদিকে ভাঁজ করে সেলাই করে নিলাম। এরপর দেখো আমি দড়ি পরানোর জায়গাটা কিভাবে সেলাই করছি। আমি চওড়াটা 1 ইঞ্চি রাখবো। চওড়াটা আমি 1 ইঞ্চি রেখে পুরো বরাবর 1 ইঞ্চি 1 ইঞ্চি বরাবর আমি সেলাই করে নেব। তোমরা মেপে মেপেও সেলাই করতে পারো যদি তোমাদের আন্দাজ না হয়। আমি আন্দাজে এটা 1 ইঞ্চি মাপে আমি পুরো সেলাই করে নিলাম। তোমরা মেপে থামিয়ে মেশিন থামিয়ে তোমরা মেপে মেপে সেলাই করে নিতে পারো। এরপর আরেকটা সেলাই রাউন্ড দিয়ে দেবে। দেখো আমার দড়ি করানোর জায়গাটা আমার তৈরি হয়ে গেল। দুদিকে দেখো আমি মিডিল করে দেখে নেব। এটা আমাদের মিডিল, দড়ি করানোর জায়গাটা আমাদের মিডিল থাকবে। এরপর দু সাইডে আমি
সমানভাবে মেপে নেব, নিয়ে আমি এটাকে ভাঁজ করব। ভাঁজ করে আমি পিছনের দিকটা একটু কাট দেব মিডিল করে। এটা আমাদের সামনের দিক, আর পিছনের দিকে আমি একটু কাট দিয়ে দিলাম। এরপর আমি প্যান্টের পাটা কোমরের সাথে অ্যাটাচ করে নেব। দেখো একটা চিহ্ন দিয়ে দিলাম। এরপর দেখো সামনের দিকে আমি প্রথমে সেলাইটা স্টার্ট করব। সামনের দিকে আমি প্রথমে এই পাটটাকে বসাবো, আসনটা বসালাম সামনের দিকে। এরপর দেখো আমি 1 ইঞ্চি ভাঁজ দিয়ে সামনের দিকে ভাঁজটা ফেলবো। 1 ইঞ্চি করে ভাঁজ দিয়ে আমি কুচি দিতে থাকছি। তোমরা 1/2 ইঞ্চিও কুচি দিতে পারো, তবে কুচিটা পুরোপুরি অনেকটাই হয়ে যাবে। তোমাদের যতটা কুচি হবে, যদি পুরো বেলটাতেই কুচি হয়ে যায়, পুরো বেলটাতেই তোমরা কুচি দিয়ে দেবে। যতটা কুচি হবে ততটা দিতে হবে। এরপর পিছন দিকটা একবার থামিয়ে পিছন দিকটা একবার মিলিয়ে দেখে নেবে কতটা আর ছিট তোমার বাঁচছে। যদি ছিট বেশি না থাকে তাহলে তোমার বাকিটা সোজা সেলাই হয়ে যাবে। আর পিছন দিকে অবশ্যই একটা ভাঁজ দিয়ে একটা কুচি হবে, দুদিকে দুটো, পিছনে দুদিকে দুটো ভাঁজ দিয়ে কুচি হবে। কাপড় যদি বেশি থাকে তাহলে কুচি তাহলে পুরোটাই কুচি হয়ে যায়। এবার দেখো আমার এই পর্যন্তই কুচি হয়ে আমার একটুখানি আমার কুচি কম হয়েছে, পুরোটা হয়নি। এরপর পিছন দিকে আমি তারপর যতটা আমার প্লেন সেলাই হয়েছে আমি ততটাই পিছন দিকে এবার আমি প্লেন সেলাই দিয়ে তারপর আবার কুচি স্টার্ট করব। পিছন দিকে একটা করে কুচি দিয়ে দিতে হবে, দুদিকে দুটো কুচি দিয়ে দিতে হবে। এরপর আমি পিছনের কুচিটা আমি উল্টো দিক করে দেব। সামনের দিকে কুচি আমি যেদিকে দিয়েছি তার উল্টো দিক করে পিছনের কুচিটা আমি দিয়ে দিয়ে বরাবর সামনের দিকে চলে আসবো। আর এই কুচিটা আমি 1 ইঞ্চি করে দিচ্ছি। আর তোমরা কে কি টপিকের ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও, নেক্সট ভিডিও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো করে। দেখো আমি এরপর আমি চাপ সেলাই দিচ্ছি, কোমরের উপর দিকে বেল্টেতে চাপ সেলাইটা হবে। বেল্টের উপরে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। বেল্টের উপরে চাপ সেলাইটা আমি দিয়ে দিয়েছি। দেখো এরপর কুচিটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি পায়ের নিচেটা আমি বুকরম লাগাবো। তোমরা এটা 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি কি 2 ইঞ্চি চওড়াও নিতে পারো, আমি এটা 1 ইঞ্চি চওড়া নিয়েছি। দেখো এরপর সরু করে মুড়ে সেলাই করে নিচ্ছি। এবার একটা ফোল্ড করে দিলাম, দিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর দেখো মিডিলে তোমরা যে যা ডিজাইন করবে, কি রান সেলাই দেবে দিয়ে দেবে। আমি একটু ডিজাইন করে দিলাম, আর নিচের দিকে একটা সেলাই দিয়ে দিলাম। সেম ভাবে দ্বিতীয় দিকটাও সেলাই করে নিতে হবে। এরপর দেখো পায়ের মুহুরি যা যা থাকবে সেটা আমি মেপে, পায়ের মুহুরি 12 ছিল, আমি 6 নিয়ে আমি সোজাভাবে সাইড থেকে 6 নিয়ে আমি সাইডে সেলাইটা চলে আসবো। তো বরাবর আমি এপার থেকে ওপার পর্যন্ত সেলাইটা করে দেব। আমি এটা আমার ক্লাসে দেখিয়েছি স্টুডেন্টদের। প্যান্ট আমার তৈরি হয়ে গেল।